27 অক্টোবরের আগে যারা নির্যাতিত ছিল তাদের সাইডে 5 আগস্টের পরেরগুলো অনেক নির্যাতিত হয়ে গেছে। 15 দিন যাবৎ আপনাদের মাধ্যমে যা দেখছি ফটিকছড়িতে, বিশেষ করে বুজপুরে এবং ফটিকছড়ির দক্ষিণ অঞ্চলে আবদুল্লাহপুর, ধর্মপুর, জাফরনগরের ওদিকে সহ যেভাবে সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র ওপেন মহড়া দিচ্ছে, এবং আমার মনে হয় এটা 90 পরে ওই আওয়ামী ফেসিস্টের একটি ছিল 5 স্টার আর 7 স্টার ছিল না, এইরকম মহড়ার মতো শুরু করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমাদের দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে, এরাই কিন্তু আমাদের দলের নাম ভেঙে যেগুলো, এরাই আমাদের দলের অনুপ্রবেশকারী। এরা যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তখন তাদের আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করেছেন, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান যারা ছিল তাদের পক্ষে কাজ করেছেন। অনেক লোক এখন বিএনপির অনেক নেতা, বড় বড় নেতা হয়ে গেছে। উপজেলার প্রশাসন কিছু কর্মকর্তা কিছু সন্ত্রাসীদেরকে এমনভাবে প্রশ্রয় দিচ্ছেন, কিছু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পদ্মারী নেতাদের এমন চুক্তি করেছেন, বালু তুলবে, মাটি তুলবে, তাদেরকেও দিতে হবে, তারাও ভাগ পাবে। বুজপুর তারা রয়েছে এবং ফটিকছড়ি তারা রয়েছে। থানার সামনে গেলে দেখা যায় অনেক লোকের ভিড়। 4 আগস্ট 5 আগস্ট হাসিনা পালানোর 2 ঘন্টা আগেও 3 আগস্ট 4 আগস্ট ছাত্র জনতার উপর জনকার মোড়ে যাদের নেতৃত্বে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের, ওই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর যারা ঝাঁপিয়ে পড়েছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের একজনকেও এখনো পর্যন্ত ফটিকছড়ি থানা এবং বুজপুর থানা গ্রেপ্তার করে নাই। নিরীহ লোককে গ্রেপ্তার করে থানায় বাণিজ্য চলতেছে। এবং এগুলো আমি আজকে বলবো, 2 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফটিকছড়ি উপজেলা প্রশাসনকে আপনাদের মাধ্যমে চট্টগ্রামের এসপি এবং ফটিকছড়ি বুজপুরের যে দায়িত্ব আছে এসপিকে অনুরোধ জানাবো, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওই যে কৃষক লীগ, ওই যে স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন হেডম্যান লীগ, হোন্ডা লীগ, বিভিন্ন লীগের তারা এখনো পর্যন্ত সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যায় অত্যাচার করতেছে। অনতিবিলম্বে নিরীহ লোককে গ্রেপ্তার না করে এদেরকে আইনের আওতায় আনার জন্য